সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে। আজকে দীর্ঘ বিরতির পর আবার আরেকটা নতুন লাইভ নিয়ে হাজির হলাম। আজকে বেসিক্যালি আমরা আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমরা আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তারা নিশ্চয়ই জানেন যে খুব শীঘ্রই হয়তো ১ বা ১.৫ মাসের মধ্যেই পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষাটি হয়ে যাবে। তো মূলত তাদের জন্য আমরা ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে কিছু সিরিজ ভিডিও সলিউশন ক্লাস নিয়ে এসেছি। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য, তো সেই কোশ্চেনগুলোর সলিউশন আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের পেজ থেকে আপলোড করে দেব। তো আজকে হচ্ছে আহ, এই ভিডিও সলভিং ক্লাসের প্রথম ক্লাস। তো এই প্রশ্নটা আমাদের স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটা মূলত ২০২৩ সালে অর্থাৎ সর্বশেষ যে পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। তো আমরা সরাসরি আজকে প্রবলেম সলভিং এ চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওকে এখানে প্রশ্নে বলা আছে যে একটি সাধারণভাবে স্থাপিত বিমের দৈর্ঘ্য 5 মিটার। যদি বিমটির উপর আরোপিত সমভাবে বিস্তৃত লোডের পরিমাণ ১,০০০ কেজি হয়, তাহলে বিমটির আকার এবং লোহার পরিমাণ নির্ণয় করুন। যখন এফ প্রাইম সি ইকুয়ালস টু 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এফ এস ইকুয়ালস টু 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং এন ইকুয়ালস টু অর্থাৎ মডুলার রেশিও এন ইকুয়ালস টু 12 দেয়া আছে। রাইট? এখন আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছিলাম যে কোনো সলিউশনের ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করবো, আমাদের টুলস গুলো কি আছে সেগুলো আমরা লিখে নেব। অর্থাৎ এখানে আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমরা খুব সুন্দর করে আমরা প্রথমে এটাকে লিপিবদ্ধ করে নেব, এতে করে কোনো ডেটা মিসিং হওয়ার চান্স কমে যাবে। রাইট? তাহলে এখানে কি কি ডেটা আছে? এখানে দেয়া আছে বিমের দৈর্ঘ্য L equals to 5 মিটার। L equals to 5 মিটার। তারপর সমভাবে বিস্তৃত লোডের পরিমাণ দেয়া আছে 1000 কেজি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এই বিমের উপর অর্থাৎ টোটাল 5 মিটার দৈর্ঘ্যের উপর সমভাবে বিস্তৃত লোড আছে 1000 কেজি। অর্থাৎ এটা কিন্তু পার মিটারে না, এটা হচ্ছে টোটাল যে লোড, অর্থাৎ W equals to 1000 কিলোগ্রাম। ওকে, তারপরে এখানে দেয়া আছে F prime C। F prime C অর্থাৎ কংক্রিটের যে আলটিমেট ক্রাশিং স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথ, সেটা হচ্ছে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবং সর্বশেষ আছে এফএস বা অ্যালাউবেল স্ট্রেস অফ মাইল স্টিল, সেটা কত? 1400 কেজি পার 100 কেজি পার মিটার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবং সবশেষে আছে n ইকুয়ালস টু 12। এই হচ্ছে আমাদের গিভেন ডেটা। এবার আমরা এখান থেকে আমাদের যে টার্গেট সেই টার্গেটে পৌঁছাবো। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে বিমের আকার বের করতে। প্রথমত বিমের আকার এবং তারপর হচ্ছে লোহার পরিমাণ নির্ণয় করতে। তো বিমের আকার বলতে যেটা বলা হচ্ছে, আমরা জানি কি বিমের ক্রস সেকশন যদি হয় এরকম, বিমের ক্রস সেকশন রেক্টেঙ্গুলার সেকশনটা চিন্তা করলাম আমরা, তাহলে এদিকে হচ্ছে তার উইডথ বা যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করে থাকি ইউজুয়ালি, এবং এটা হচ্ছে তার টোটাল ডেপথ বা এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করে থাকি। এখন এই যে সেকশনটা, এই সেকশনটাই মূলত আমাদেরকে বের করতে হবে, বি এর মান বের করতে হবে এবং এইচ এর মান বের করতে হবে। অলরাইট? এবং তার সাথে হচ্ছে আমরা যখন একটা বিমের উপর যখন লোড প্রয়োগ করব, তখন এর ভিতরে যে বেন্ডিং স্ট্রেস তৈরি হবে এবং যে মোমেন্ট তৈরি হবে, সেই মোমেন্টকে রেজিস্ট করার জন্য অবশ্যই আমাদের এই টেনশন জোনে কি করতে হবে? রিইনফোর্সমেন্ট, টেনসাইল রিইনফোর্সমেন্ট প্রদান করতে হবে। তো এটা যেহেতু প্রশ্নে বলা আছে একটা সিম্পলি সাপোর্টেড বিম বা সাধারণভাবে স্থাপিত বিম, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে যে মিডল সেকশনটা আছে সেই সেকশনে অবশ্যই আমাদেরকে বিমের নিচের দিকে আমাদের রিইনফোর্সমেন্টটা প্রদান করতে হবে। তাহলে এখানে এই যে রিইনফোর্সমেন্টের পরিমাণ কত আসবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। রাইট? এখন যেহেতু এখানে ডিজাইন করতেছি, তাহলে আমাদেরকে আহ, আমরা যে কোন সূত্রটা ফলো করব সেটা হচ্ছে এখানে একটা বড় প্রশ্ন। তো আমরা জানি এখানে বিমের উপর যখন আমরা একটা লোড প্রয়োগ করতেছি, অর্থাৎ এই যদি আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম হতো, সিম্পলি সাপোর্টেড বিম, এবং এর উপর যখন আমরা সমভাবে বিস্তৃত লোড অ্যাপ্লাই করলাম, তখন স্বাভাবিকভাবে কি হবে? এই বিমটা বাঁকতে চাইবে। ওকে, বাঁকতে চাইবে এবং এর ভিতরে হচ্ছে একটা বেন্ডিং মোমেন্ট তৈরি হবে। এবং সেই মোমেন্টটা কত? সেই মোমেন্টের রেসপেক্টিভ মূলত আমরা এই বিমের যে ক্রস সেকশনাল এরিয়াটা এবং যে রিইনফোর্সমেন্ট এরিয়া সেই এরিয়াটা পাবো। রাইট? তাহলে সেই মোমেন্ট বের করার জন্য আমাদের সূত্র আছে কি? এম, এম ইকুয়ালস টু ডাব্লিউ এল বাই 8। যেহেতু এটা সাধারণভাবে স্থাপিত বিম, তাহলে আমরা এখানে মোমেন্ট সমান কি পাবো? ডাব্লিউ এল বাই 8 থেকে আমরা মোমেন্টের পরিমাণটা বের করতে পারবো। অর্থাৎ এখানে এই যে 1000 কিলোগ্রাম লোড, এই যে বলা আছে প্রশ্নে 1000 কিলোগ্রাম যে লোড অ্যাপ্লাই করা হয়েছে, সেই অ্যাপ্লাই লোডের জন্য কতটুকু মোমেন্ট ক্রিয়েট হবে বা জেনারেট হবে সেটা আমরা এখান থেকে নির্ণয় করবো। তাহলে এখানে আমরা প্রডিউসড মোমেন্ট কত পাবো?
WL/8, W হচ্ছে 1000 ইন্টু তার সাথে লেন্থ কত আছে 5 মিটার, ডিভাইডেড বাই 8। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 5000 ভাগ 8 ভাগ 8, তাহলে টোটাল মোমেন্ট হচ্ছে 625। ওকে, টোটাল মোমেন্টের পরিমাণ হচ্ছে 625 কেজি মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা কি করব, জাস্ট 100 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ 62500 এত কেজি সেন্টিমিটার। রাইট, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেজের কাজ শেষ। এখন কথা হচ্ছে এই যে মোমেন্টটা আমরা এত মোমেন্ট ইনডিউসড হইলো বা জেনারেট করলো, সেটাকে রেজিস্ট করতে হইলে কি রেজিস্ট করবে, সেটা রেজিস্ট করবে কি, এটা এখানে যে রিইনফোর্সমেন্ট ব্যবহার করছি সেই রিইনফোর্সমেন্ট, এবং কে রেজিস্ট করবে, এবং এখানে যে কংক্রিট সেকশনটা আছে সেই কংক্রিটটা, অর্থাৎ আমাদের যে এই যে নিউট্রাল অ্যাক্সিস, এই নিউট্রাল অ্যাক্সিস আমরা এনে দিয়ে প্রকাশ করতে পারি, এর উপরে যে কংক্রিট সেকশন আছে সেই কংক্রিট সেকশন এবং এই যে টান এলাকার যেই রিইনফোর্সমেন্ট গুলো আছে সেই রিইনফোর্সমেন্ট গুলো মিলে কি এটা এখানে মোমেন্ট রেজিস্ট করবে। ওকে, তাহলে এই যে চাপ এলাকার যে কংক্রিট আছে সেই কংক্রিটের মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি কত, সেটার জন্য আমরা সূত্র জানি mc ইকুয়ালস টু, অর্থাৎ রেজিস্টিং মোমেন্ট অফ কংক্রিট ইকুয়ালস টু হাফ এফসি জে কে, বিডি স্কয়ার। ওকে, এবং স্টিলের ক্ষেত্রে জানি কি ms ইকুয়ালস টু as fs জে ডি। অলরাইট, আমাদের কাছে এই দুইটা টুলস আছে, হ্যাঁ এই দুইটা হাতিয়ার আছে। এখন আমরা এখান থেকে আসলে কোনটা অ্যাপ্লাই করব সেটা একটা বড় ইস্যু। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সূত্রে মোমেন্ট অফ কংক্রিটের সূত্রে আছে কি বি এবং ডি, বি ডি স্কয়ার। ওকে, আর এখানে আছে, এখানে আননোন আছে কি এস এবং ডি, এখানে দুইটা আননোন আর এখানেও দুইটা আননোন। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এবং কে, এই দুইটা কি আসলে আননোন না? এগুলো আননোন, বাট এগুলো আমাদের বের করার ওয়ে আছে, সেটা আমরা একটু পরেই দেখবো। ওকে, এখন একটা ইকুয়েশন থেকে আমরা যদি এমএস এর এই ইকুয়েশনটা নিতাম তাহলে দেখা যেত কি একটা ইকুয়েশনে আমাদের দুইটা আননোন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন থেকে কিন্তু দুইটা আননোন বের করতে পারি না, কিন্তু এখানেও কিন্তু আবার প্রশ্ন আছে যে দুইটাই আননোন। কিন্তু এখানে আমরা যে কাজটা করব, ডি ইকুয়ালস টু আমরা 1.5b বা 2b পরিমাণ ধরে নিব। তাহলে কিন্তু এই ডি এর জায়গায় যখন 2b বসাবো তাহলে শুধুমাত্র 2b স্কয়ার, অর্থাৎ 2b হোল স্কয়ার ইনটু b, দ্যাট মিন্স শুধুমাত্র একটাই আননোন থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই অর্থাৎ এই প্রথম ইকুয়েশনটা থেকে আমরা এখান থেকে বি এর মানটা পেয়ে যাবো ইনিশিয়ালি, এবং সেখান থেকে পরে আমরা কি করতে পারবো, ডি ইকুয়ালস টু 2b বসাইলেই ডি এর মানটা বের করে ফেলতে পারবো। তো এই জন্য আমরা এই নিচের ইকুয়েশনটা না নিয়ে আমরা প্রথমত মোমেন্ট অফ রেজিস্টিং মোমেন্ট ক্যাপাসিটি অফ কংক্রিটটাকেই কনসিডার করবো। অলরাইট, তো আমরা এখানে বুঝলাম যে আসলে কোন ইকুয়েশনটা আমরা ব্যবহার করবো। আমরা এবার সলিউশনে সরাসরি চলে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এম সি ইকুয়ালস টু হাফ এফ সি জে কে বিডি স্কয়ার, হাফ এফ সি জে কে বিডি স্কয়ার। ওকে, তো এখন আমাদের জে এবং কে এর ভ্যালু লাগবে, এফ সি এর ভ্যালু লাগবে। ওকে ফাইন, তাহলে কে এর ভ্যালু, কে সমান আমরা কি জানি, কে ইকুয়ালস টু হচ্ছে n বাই n প্লাস আর। যেহেতু এটা ডিজাইনের সূত্র, অ্যানালাইসিস হলে কিন্তু সূত্র রুট ওভারের সূত্র হয়ে যেত n বাই n প্লাস আর। আর ইকুয়ালস টু হচ্ছে fs বাই fc। n এর মান দেয়া আছে 12 বাই 12 প্লাস fs বাই fc। fs কত আছে আমাদের আগের স্লাইডে আমরা যদি যাই, এখানে দেখেন এই যে fs দেয়া আছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং f প্রাইম সি 210। ওকে, তাহলে এখানে আমরা বসাবো কি fs এর পরিবর্তে 1400, এবং নিচে fc প্রাইম দেয়া ছিল। আমরা জানি fc বা কংক্রিটের অ্যালাউবেল স্ট্রেস হবে কত, 45% অফ f প্রাইম c, অর্থাৎ 0.45 ইনটু 210। রাইট, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা কিন্তু ইজিলি কে এর মানটা পেয়ে যাচ্ছি, 12 বাই 12 প্লাস 1400 ডিভাইডেড বাই 0.45 ইনটু 210। আমরা মান পাচ্ছি হচ্ছে 0.447, অর্থাৎ এখানে আমরা কে এর মানটা পেলাম 0.447। ওকে, তো কে এর মান যখন পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা ইজিলি জে এর মানটা পাবো, জে ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস কে বাই 3, 1 মাইনাস কে বাই 3, that is 1 minus 0.447 by 3। এটাও যদি হিসাব করি আমরা পেয়ে যাবো 1 minus 0.447 divided by 3 equals to 0.851। আমি জানি না এদিকে দেখা যাচ্ছে কিনা, আমি এদিকে লিখতেছি বাম দিকে, জে এর মান পাচ্ছে হচ্ছে 0.851। ওকে, এটা হচ্ছে আমাদের জে এর মান। তাহলে এই ইকুয়েশনে
জে এর মান জানা হয়ে গেল, কে এর মান জানা হয়ে গেল, এফ সি এর মান জানা হয়ে গেল, আর এমসি, এই এমসিটা হবে হচ্ছে আমরা যে মোমেন্ট ইনিশিয়ালি ইনডিউসড হইলো সেই মোমেন্টটা এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের শুধুমাত্র আননোন থাকে কি বি এবং ডি। এখন যেটা আমরা একটু আগে বলেছি, আমরা এখানে ধরে নিব লেট d equals to 2b or 1.5b whatever, আমরা ইউজুয়ালি 1.5 থেকে 2 টাইমস অফ b ধরি, তাহলে আমরা ধরে নিচ্ছি 2b। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দেব। mc equals to প্রিভিয়াস স্লাইডে যদি দেখি আমরা mc পেয়েছিলাম, m পেয়েছিলাম কত 625, সরি 62,500। ওকে, তাহলে আমরা এখানে সেই ভ্যালুটা ইনপুট করে দেব 625,000 equals to half into fc, fc সমান কত 0.45 f prime c, 0.45 into f prime c, that is 210 into j এর মান কত 0.0851 into k এর মান হচ্ছে 0.447 into আমরা নিচে লিখছি b b এর মতোই রইলো এবং d এর পরিবর্তে আমরা 2b কে বসিয়ে দেব, 2b হোল স্কয়ার। ওকে, এখন এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে সলভ ফাংশনে ফেলি আমরা সেখান থেকে ইজিলি এই বি এর মানটা পেয়ে যাব। ওকে, যেহেতু শুধুমাত্র একটা আননোন, একটা ইকুয়েশন থেকে আমরা একটা আননোন ইজিলি পেয়ে যাব। তাহলে কত আসবে আমরা একটু দেখি ক্যালকুলেট করে, 625,000 into 0.851 into 0.447 into 4। ওকে, এখান থেকে আমরা পাচ্ছি বি কিউব ইকুয়ালস টু 869.32, 869.32। এখন এইখান থেকে আমাদের কাজ হচ্ছে বি বের করে না। তাহলে এটাকে যখন কিউবিক রুট করব আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব বি এর মান পাচ্ছি হচ্ছে 9.54, বি এর মান পেলাম 9.54 সেন্টিমিটার। ওকে, এখন আমরা ডি সমান কত ধরেছিলাম, আচ্ছা বি এর মান যদি 9.54 হয়, এখন আমরা তো 9.54 এভাবে রাখতে পারি না, আমরা এটাকে কি করব রাউন্ড ফিগার করে দেব। রাউন্ড হচ্ছে 9.5, কম ধরতে পারবো না, সেক্ষেত্রে আমরা 10 ধরে দিলাম, 10 সেন্টিমিটার। এবং ডি এর মান যেহেতু আমরা ডি ইকুয়ালস টু 2b ধরেছি, তাহলে ডি ইকুয়ালস টু 2b সমান 20 সেন্টিমিটার। ওকে, 20 সেন্টিমিটার। আর যেহেতু ডি মানে কি, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ কি, যে কম্প্রেশন ফাইবার ছিল আউটার মোস্ট কম্প্রেশন ফাইবার থেকে রিইনফোর্সমেন্টের সিজি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ রিবারগুলো যদি এই পজিশনে হয় আর এটা যদি কম্প্রেশন জোন হয়, তাহলে এই পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ বা কার্যকরী গভীরতা। আর তারপর হচ্ছে ইফেক্টিভ কাভারিং আমাদেরকে ধরতে হবে এই যে এইটুকু জায়গা, এইটুকু জায়গা। তো আমরা ধরে নিচ্ছি এটা 5 সেন্টিমিটার। হ্যাঁ, 5 সেন্টিমিটার। তাহলে আমরা টোটাল যে ডেপথ সেই ডেপথটা কত ধরতে পারি, অতএব এইচ ইকুয়ালস টু বা মোট গভীরতা আপনারা বাংলায় লিখতে পারেন, মোট গভীরতা সমান 20 প্লাস 5, 20 প্লাস 5, তাহলে কত আসবে, তাহলে আসবে হচ্ছে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের মোট। তাহলে কিন্তু আমরা এখানে যে যে ডাইমেনশন অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া যেটা দরকার ছিল সেটা কিন্তু বের করে ফেললাম, 10 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে পরের যে আরেকটা সূত্র আছে স্টিলের রিইনফোর্সমেন্টের সূত্র সেটা হচ্ছে এমএস ইকুয়ালস টু এএস এফএস জেডি, এএস এফএস জেডি। ওকে, এএস এফএস জেডি। তাহলে এই সূত্রে আমরা আবার মোমেন্ট বসিয়ে দেব। মোমেন্ট হচ্ছে 662,500 কেজি সেন্টিমিটার ইকুয়ালস টু এএস এর মানটা আমাদের এখন প্রয়োজন, এএস ইন্টু এফএস কত, এফএস হচ্ছে কি 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, 1400 ইন্টু জে এর মান হচ্ছে 0.851, 0.851, লেখাটাই কেমন যেন হয়ে যাচ্ছে,
আমি আসলে মনে হচ্ছে এখনো এটার সাথে ইউজ টু হতে পারিনি। 0.851, ওর আরো প্রচুর প্র্যাকটিস করতে হবে। 851 ইন্টু ডি, তাহলে ডি কত পেয়েছি আমরা? ডি পেয়েছি হচ্ছে 20 সেন্টিমিটার। অলরাইট, 25টা কিন্তু 20 সেন্টিমিটার, আমরা এখানে 20 বসিয়ে দিলাম। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এই ইকুয়েশনে কেবলমাত্র এস, শুধুমাত্র এই এসটা হচ্ছে আননোন। তাহলে আমরা এখান থেকে এস এর মানটা খুব সহজে পেয়ে যাচ্ছি হিসাব করলেই। এস ইকুয়ালস টু 625 ডিভাইডেড বাই 1400 into 0.851 into 20, that is 2.62 centimeter square। কত পাচ্ছি? 2.62 সেন্টিমিটার স্কয়ার। তো অনেকেই কি করে, জাস্ট এই জায়গাতে এসেই সমাধানটা ক্লোজ করে দেয়। তো এটা যদি কখনো হাতে সময় না থাকে সেক্ষেত্রে এটাকে এখানে ক্লোজ করা যেতে পারে সময় না থাকলে, কিন্তু সময় থাকলে অবশ্যই কি করতে হবে, কতগুলো রড, কত নাম্বার বার রড, কত নাম্বার বার ব্যবহার করছি সেটা আমরা এখানে উল্লেখ করে দেবো। ওকে, আমরা এখানে একটু জায়গা করে নিচ্ছি, অংশগুলো মুছে দিই। তাহলে এখানে a is equals to পাইলাম আছে 2.62 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা বিমের ক্ষেত্রে যদি 16 মিলিমিটার রড ব্যবহার করি, আই গেস আমরা আমাদের এখানে হিসাবটা কোথাও ভুল করেছি, এত কম আসে। এখান থেকে আমরা যদি নাম্বার ও বার ব্যবহার করি, n equals to টোটাল as বাই আমরা যে একটা ইন্ডিভিজুয়াল রড ব্যবহার করব সেটা রেডিয়া অফ স্টেপ। আমরা যদি এখানে 16 মিলিমিটার রড ব্যবহার করি, লেটস সে 16 মিলিমিটার বা 1.6 সেন্টিমিটার, তাহলে এই ক্ষেত্রে আমরা কত এরিয়া পাবো? 25 পাই ইনটু 1.6 স্কয়ার। ওকে, আমরা ডেফিনেটলি বুঝতেই পারতেছি একটা রডের এরিয়া এখানে 2.01 সেন্টিমিটার স্কয়ার আসতেছে, মানে এই যে এস একটা ইন্ডিভিজুয়াল ধরলাম 2.01 এটাই আসতেছে। তার মানে আর আমাদের যে টোটাল রিকোয়ারমেন্ট আমরা এখানে দেখতেছি মাত্র 2.62। আসলে এইখানে ক্যালকুলেশনে কোথাও একটা ভুল হয়েছে। তো লাইভটা আসলে একটু লেংদি হয়ে যাচ্ছে, আমি লাইভটা এখানেই শেষ করবো। বাট আমাদের যে প্রসেসটা, এই প্রসেসটা ফলো করলে হবে। ক্যালকুলেশনটা আপনারা একটু সতর্ক থেকে করবেন, তাহলে এখানে আমাদের যে ডিজায়ার্ড রেজাল্টটা আমরা সেই রেজাল্টটা পাবো। অর্থাৎ এখানে যে এস এর ভ্যালুটা পাবেন, আমি একটু লাল কালার দিয়ে আবারও বলে দিচ্ছি, এই যে এস এর যে ভ্যালুটা পাবেন এখানে হয়তো আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে। তো ক্যালকুলেশনটা ঠিক করে এখানে যে এস এর ভ্যালুটা বসাবেন, সেটাকে আমরা যেই বার আমরা ইউজ করব সেই বারের যে ক্ষেত্রফল, ইন্ডিভিজুয়াল একটা বারের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে এখানে রডের সংখ্যা পেয়ে যাবো। সেটা হতে পারে 3টা অথবা 4টা, আপনারা এটা কত ডায়ামিটার রড ব্যবহার করতেছেন সেই অনুযায়ী একটা রেজাল্ট পেয়ে যাবেন। আশা করছি এখানে যে টোটাল প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। ক্যালকুলেশনটা অবশ্যই একটু ঠান্ডা মাথায় করবেন, নাহলে কিন্তু এরকম শেষে আবার পুরোটা আবার রিক্যালকুলেট করে দেখতে হবে বা রিচেক করে দেখতে হবে। এটা অবশ্যই পরীক্ষার হলে এটা সময় সাপেক্ষ ব্যাপার, রাইট? তো আপনারা এই বিষয়টাতে সতর্ক থাকবেন। এবং সবশেষে যে কাজটা করবেন, আপনাদের যদি ক্যালকুলেশনটা সঠিক থাকে তাহলে একটা সেকশন এভাবে এঁকে দিবেন, যদি হাতে সময় থাকে। সময় না থাকলে কিছু করার নাই, সময় না থাকলে হচ্ছে এই যে এখানে আনসার লিখে দিবেন, এখানে আনসার লিখে দেবেন, এখানে বের করে আনসার বের করে লিখে দেবেন। এখানে যে আমরা বিটা পেয়েছি সেই বিটা লিখে দেবেন, আর এখানে যে টোটাল যে হাইটটা পেয়েছি সেই টোটাল হাইটটা লিখে দিবেন। এবং তার সাথে এখানে যে রিইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করলাম, লেটস সে 3টা দিলাম আমরা। আসলে অ্যাকচুয়ালি এখানে হিসাবটা ভুল হয়েছে, তাই আমরা জানি না কতটা। তো 3টা বা 4টা যাই আসুক না কেন, সেখানে আপনি এইভাবে দেখিয়ে দিবেন যে 3টা বা 4টা কত নাম্বার রড, সেই রডের নাম্বারটা এখানে বলে দিবেন। বা যদি 16 মিলিমিটার হয় তাহলে এইভাবে লিখে দিবেন 316 মিলিমিটার ডায়াবার। ওকে, 16 মিলিমিটার ডায়াবার। তাহলে আপনাদের এখানে টোটাল মার্কসটা আপনারা পেয়ে যাবেন। আর যদি সময় না থাকে তাহলে আপনি এগুলো স্কিপ করতে পারেন। আশা করছি সবাই বুঝতে পেরেছি আমাদের যে প্রসিজারটা সেটা। তো এবার আপনাদের জন্য আজকের এই ক্লাসটা এখানে সমাপ্ত। কিন্তু এরপরে আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে এমইএস এর জন্য একটা ফ্রি এক্সাম নিয়েছিলাম, এবং এই সপ্তাহেও তারই ধারাবাহিকতা বজায় রেখে আমরা কিন্তু আবার ফ্রি এক্সাম আয়োজন করতে যাচ্ছি। সেটা হচ্ছে আগামী 6 তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার, বিল্ডিং কনস্ট্রাকশন এবং ফাউন্ডেশন অ্যান্ড সয়েল মেকানিক্স, এই টপিক দুইটার উপরে, রাইট? এই দুইটা সাবজেক্টের উপরে কি আমরা আগামী দিনের পরীক্ষাটা নিব। এবং আগামীকালের পরীক্ষা শুরু হবে 9টা 20 থেকে। 9টা 20 থেকে 10টা PM আমরা ইনিশিয়ালি দিয়েছিলাম। পরে আবার দেখলাম যে অনেকের সময়ের ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য আমরা এটাকে আসলে এই এন্ড টাইমটা হয়তো পরের দিন পর্যন্ত আমরা এক্সটেন্ড করব। তো যারা পারবেন 9টা 20 থেকেই অ্যাটেন্ড করবেন, আর যারা পরবর্তীতে সময় পাবেন পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের পেজ এবং গ্রুপের যে লিঙ্ক আছে সেখানে আমরা এই লিঙ্কটা প্রোভাইড করব, এটা সবার জন্য মুক্ত। সবাই
পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আগামী লাইভের আগ পর্যন্ত, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।